নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা অনুশীলন পর্ব 2 আজ আমরা আলোচনা করব একটি লোগো মোশন সাথে ভিডিও, অর্থাৎ ভিডিওর সাথে কিভাবে লোগোটিকে মোশন করা যায় সেই বিষয় নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা পূর্বের ন্যায় একটি কম্পোজিশন নিব এবং সেখানে প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করে পূর্বের ন্যায় আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলোকে আমরা ইম্পোর্ট করে নিব। দেখুন, এবার আমাদের মূল যে বিষয়টি রয়েছে কম্পোজিশন, আমরা কম্পোজিশনটি সেটিং করব। কম্পোজিশন সেটিং সম্পর্কে আপনাদের পূর্বেই আমি একটি ক্লাসে জানিয়েছি। সো এখন আমি ওই বিষয় নিয়ে আলোচনা করে সময়টিকে বাড়াবো না। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কম্পোজিশন নিয়ে নেবেন। আমি একটি এইচডি কম্পোজিশন অর্থাৎ 1920x1080 এই মাপে একটি কম্পোজিশন নিয়ে নিয়েছি। এবার আমাদের মূল যে বিষয়টি, যে কিভাবে লোগোটিকে মোশন করা যায় এবং মাস্কিং, লোগো মোশন এবং মাস্কিং এই দুইটি বিষয়ে খুব চমৎকার একটি কম্বিনেশন দেখব আজ আমরা। তাহলে চলুন শুরু করি। প্রথমেই দেখুন, আমি একটি পাখনা বা পালক নিয়েছি, যেটি আমি মূলত মোশন করব। দেখুন, প্রথমে আমি এটিকে মাঝখানে রাখছি এবং আমরা চাই যে এটি অনেক বড় থেকে আস্তে 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 এই পজিশনে আসুক। তাহলে আমরা পূর্বেই জানি যে আমাদের স্কেলিং করতে হবে সময়ের সাথে, অর্থাৎ প্রথমে আমরা যেটা চাই, দেখুন আমি একটি কপি করে নিলাম, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি একটি কপি করে সেম জিনিস, সেম অবজেক্টটিকে আমি একটি নিচেই রেখে দিছি আর একটি উপরেরটিকে আমি অফ করে রাখলাম এবং নিচেরটিকে আমি 2 সেকেন্ডে ঠিক ওই পরিমাণে রেখেছি এবং 1 সেকেন্ডে সে সম্পূর্ণ বড় হয়ে থাকবে। দেখুন, যেহেতু আমার এখানে একটি জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, সো আমি মাঝখানের যে সেন্টারটি এটিকে একটু পরিবর্তন করব। দেখুন, আমাদের এখানে মাঝখানে একটু ফাঁকা রয়ে যাচ্ছে, যেটি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে একটু সমস্যা হবে। সো আমাদের এমন একটি এরিয়াতে মাঝের যে সেন্টারটি এটিকে নির্দেশ করতে হবে যেন কোনো প্রকার ফাঁকা না থাকে। তাহলে চলুন আমরা চেষ্টা করে দেখি যে এটি কিভাবে পরিবর্তন করা যায়। অর্থাৎ মাঝখানের যে পয়েন্টটি, অর্থাৎ সেন্টার পয়েন্ট, এটিকে একটু ডান দিকে আনলেই হয়ে যাবে। চলুন আমরা এটিকে ডান দিকে নিয়ে আসি। ওকে, এবার হয়তো আমরা পারবো। দেখুন, ইজিলি হয়ে গেল। সো আমরা এখানে দুইটা বিষয় একটু চেষ্টা করেছি, সেটা হচ্ছে রোটেশন এবং স্কেলিং। দুইটা বিষয় দেখিয়েছি। আস্তে 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 রোটেশন হয়ে ঠিক ওই জায়গায় যাবে এবং বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। তাহলে চলুন আমরা একটু স্পিডটিকে এডিট করে নিই। আমরা প্রথমে রোটেশনকে এডিট করব এবং স্কেলিং দুটিকে এডিট করব। আমরা প্রথমে ইজি ইজ করে নিই, তারপর স্কেলিংকে ধরে আমরা জাস্ট ফার্স্টের দিকে একটু দ্রুত আসবে এবং লাস্টের দিকে খুব স্লোলি শেষ হবে। এবং রোটেশনকেও ফার্স্টের দিকে রোটেটটা একটু বেশি জোরে হবে এবং লাস্টের দিকে খুব স্মুথলি স্লো হতে হতে শুরু করবে। দেখ, ওকে, খুবই চমৎকার। তো আমরা দেখে নিলাম যে কিভাবে এটিকে, আমাদের এই অবজেক্টটিকে, আপনাদের মনে থাকবে কিন্তু যে উপরে এই সেম আরেকটি পাখনা আমি রেখে দিয়েছি, দেখুন এই, এবং এটিকে আমি কি করব, যখন এই রোটেশন শেষ করে দাঁড়াচ্ছে পাখনাটি, তখন এটি 100% অপাসিটি হবে। ওকে, তার আগে 0% হবে। দেখুন,
কারণটি আপনারা একটু পরেই বুঝবেন যে কেন আমাদের দুটি প্রয়োজন হচ্ছে। কারণ একটিকে এই যে বড় থেকে ছোট হয়ে যেটি আসছে এটিকে আমরা মাস্কিংয়ে ব্যবহার করব, যার ফলে হবে কি এই পাখনাটি আর দেখা যাবে না। তাহলে চলুন এইবার আমাদের প্রয়োজনীয় ভিডিওটি আমরা নিয়ে নিয়েছি। ওকে, এবার ঠিক পূর্বের ন্যায় নান থেকে আমরা উপরের পাখনাটিকে সিলেক্ট করে দিলাম। এইবার মজা দেখুন, অর্থাৎ যত সময় এই পাখনাটি সম্পূর্ণ জুড়ে ছিল তত সময় আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা যাচ্ছিল, এবং সময়ের সাথে যেহেতু পাখনাটি ছোট হয়ে যাচ্ছে সেহেতু আস্তে আস্তে আমাদের ভিডিওর এরিয়াটাও ছোট হয়ে যাচ্ছে ঠিক পাখনার সমান করে। এবং লাস্টে যে কি হচ্ছে, আমরা উপরে সেম আরেকটি পাখনা রেখে দিয়েছি, সেটা অপাসিটিটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে ভিডিওটা কিছু সময় চলবে, তাই আমি একটু কি করলাম, আমাদের কি ফ্রেমগুলোকে একটু সরিয়ে দিলাম এবং আমাদের অপাসিটিটাকেও উপরের যে পাখনার অপাসিটি সেটাকেও ঠিক এই সমানই করে দিব। দেখুন নিচের সাথে আমি অ্যালাইন করব। ওকে, দেখুন পূর্বে নাই পাখনাটি, যখন এটি আস্তে 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 ওইখানে যে শেষ হবে তখন ওটি অপাসিটি ফুল হবে। খুবই একটা মজার বিষয়, এবং আপনারা যখন টেলিভিশন প্রোডাকশন বা কোনো লোগো মোশন দেখবেন তো অসংখ্য ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এই ধরনের ইফেক্টগুলি ব্যবহার করা হয়, যেটি খুবই ইউজফুল একটি ব্যাপার। সো আশা করি এটি শেখার পর আপনারা খুব দুর্দান্তভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের প্রজেক্টগুলোতে। এইবার আমরা টেক্সট নিয়ে কাজ করব। যদিও টেক্সটটি এখানে লিখলেও হতো, কিন্তু যেহেতু আমি ইলাস্ট্রেটরে ডিজাইনটি করে নিয়েছি তাই আমি দুইটিকেই একটু আলাদা করে পিএনজি করে নিয়েছি। আপনারা এখানেও লিখতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য আমি এইটা আমার মতো করে পিএনজি করে এনেছি। দেখুন আমি এবার লোগোর সাথে এই দুটিকে অ্যালাইন করব যতটা সম্ভব। যদিও এটি কোনো প্রফেশনাল লোগো নয়, এটি জাস্ট আপনাদের এই অনুশীলন পর্বের জন্যই আমি রেডি করেছি। ওকে, আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। এবার আমরা আবারও মাস্কিং করব। দেখুন আমি একটি শেপ নিয়ে নিচ্ছি এবং আমাদের উপরে যে টেক্সটটি আছে সেটিকে আমরা পজিশন, অর্থাৎ আমাদের পজিশনকে আমরা পরিবর্তন করব। আমরা মনে করছি যে 4 সেকেন্ড সময়ে এই টেক্সটটি ওইখানে থাকবে, এবং আমি এটিকে 4 সেকেন্ড থেকে সরিয়ে প্রায় 6 সেকেন্ডে আনলাম এবং 4 সেকেন্ডে সে নিচে থাকবে। অর্থাৎ এই দুটিকে আমি এখন ইজ করে দিয়ে, ওকে, আমি স্পিডটাকে একটু এডিট করে নিব। ওকে, আমরা নিচেরটাকেও সেম করব, নিচের টেক্সটটাকেও আমরা দেখুন আমরা মাস্ক করে দিলাম, অর্থাৎ এই টেক্সটটি আস্তে 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 আমার ওই শেপের মধ্যে আসবে। ওকে, এইবার আমরা নিচেরটিও সেম ভাবে করব। ওকে, এবার আমরা নিচের টেক্সটটিকেও পজিশনটা পরিবর্তন করব, অর্থাৎ প্রথমে এই বক্সের বাইরে থাকবে, উপরে থাকবে টপে, এবং ঠিক টাইমে অর্থাৎ প্রায় 6 সেকেন্ড সময়ের কাছাকাছি সময়ে এসে সে নিচে অর্থাৎ বক্সের ভিতরে চলে আসবে। তাহলে চলুন আমরা ঠিক আগের মাপটির সমান করে আমরা আমাদের পজিশনটিকে পরিবর্তন করি। আমাদের যেহেতু প্রায় 6 সেকেন্ড সময়ের কাছাকাছি সময়ে এটি বক্সের মধ্যে থাকবে।
আমরা স্পিডটিকে একটু এডিট করে নিলাম। দেখুন এবার আমরা মাস্কিং করে দিব। ওকে, এবার একই সময় দুটি টেক্সট একই জায়গা থেকে একটি উপরে একটি নিচে আসছে। এবার খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমরা এই পাখনাটিকে মাঝখানে রেখেছিলাম মাস্কিংয়ের ক্ষেত্রে ভিডিওটি, সেহেতু আমাদের লোগোটি একটু ডান দিকে সরে গেছে। তো আমরা চেষ্টা করব পুরো লোগোটিকে মাঝখানে আনার জন্য। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই পুরো বিষয়টিকে একটি প্রি কম্পোজিশন করে নিতে হবে। তো আমরা সবগুলি লেয়ার ধরে একটি প্রি কম্পোজিশন লেয়ার করে নিচ্ছি। ওকে, তো যখন শেষ হবে তখন এর পজিশনটি আমি চেঞ্জ করে নিব। এখানে শেষ হচ্ছে, এবার এইখান থেকে সে লেফটে বা বাম দিকে সরে যেতে থাকবে। পজিশন এবং টেক্সটটি আসা পর্যন্ত আমি মিডিলে রাখার চেষ্টা করব। দেখুন ওকে, ঠিক এইভাবে করে আমরা বাড়িয়ে কমিয়ে বা সময়টিকে পরিবর্তন করে আমরা পারফেক্ট পজিশনে ধীরে ধীরে এই বিষয়টিকে নিয়ে আসব। তো আপনারা দেখলেন আজকে আমরা কতগুলি অপশন বা টুলের কাজ করলাম। যেমন একটা আমরা পজিশন নিয়ে কাজ করেছি লাস্টে, তার পূর্বে আমরা স্কেলিং নিয়ে কাজ করেছি এবং একই সাথে আমরা রোটেশন নিয়ে কাজ করেছি এবং মাস্কিং নিয়ে কাজ করেছি। অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও এই প্রত্যেকটি বিষয়ের উপর আমরা করেছি এবং আজকে আমরা যেটা করলাম একদম সর্বশেষ সেটা হচ্ছে যে আমরা 4টি বিষয় নিয়ে কাজ করেছি, পজিশন, স্কেলিং, রোটেশন এবং মাস্কিং। সো আশা করি যে এই বিষয়গুলি আপনারা আরও ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আপনাদের, আমার মনে হয় এতদিন যে টিউটোরিয়ালগুলো হয়েছে তা দেখা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে এই বিষয়টি আমার থেকে আপনারা ভালো পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী অনুশীলন পর্ব নিয়ে, তত সময় ভালো থাকবেন।